পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ গণ অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক জনাব অ্যাডভোকেট নূর মোহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, সকলকে সালাম এবং শুভেচ্ছা। আপনারা জানেন আমরা গত জুলাই মাস থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত একটি ক্রান্তিকাল অতিক্রম করেছি, যেখানে হাজারো ছাত্র জনতা জীবন বিপন্ন করেছেন। এই দেশের জন্য, এই মাতৃভূমিকে ভালোবেসে তারা নিজেদের জীবন অকাতরে দান করেছেন। সেই বীর সৈনিকদের আমি শ্রদ্ধা জানাই এবং স্মরণ করি। আপনারা জানেন গত জুলাই ১৬ তারিখ থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত শত শত ছাত্র জনতা এই দেশকে ভালোবেসে দেশের জন্য, এই দেশকে মুক্ত করার জন্য, স্বৈরাচার মুক্ত করার জন্য জীবন বাজি রেখেছেন। হাজার হাজার মানুষ এখন হাসপাতালে অসুস্থ আছে এবং হাজার হাজার মানুষকে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার গণহত্যা করেছে। তার গণহত্যা শুরু হয়েছে ২০০৯ সালের পিলখানা হত্যার মাধ্যমে। ২০১৩ সালে যেই হেফাজত ইসলামের উপরে ছাত্র চত্বরে গণহত্যা করে দিয়েছিল তার দ্বিতীয় গণহত্যা। ২০২৪ সালে শেখ হাসিনা তৃতীয় গণহত্যা করেছেন বাংলাদেশে। সেখানে হাজার হাজার ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আজকে আমরা এই সমাবেশে দাঁড়িয়ে পড়ব, এই স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনিয়ে তার ফাঁসি কার্যকর করা হোক। আপনারা কে কে আছেন হাত তুলুন। আমরা এই স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমরা এই শেখ হাসিনার ফাঁসির পরে আমি মনে করি এই দেশের মানুষ একটা সুষ্ঠু নির্বাচন পাবে। এখনো বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে স্বৈরাচারের দোষরা বসে আছে। আপনারা তাদেরকে চিহ্নিত করেন, আমাদের নেতৃবৃন্দকে তালিকা দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই এই স্বৈরাচার সরকারের মতো দ্বিতীয় কোন সৌর শাসক বাংলার জমিনে আর না আসুক। সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।